যে ঘর খুঁজে বেড়ান সাত আসমানের উপরে, সেই ঘর কি আসলে আপনার পাঁজরের ঠিক নিচেই ধুকপুক করছে না? মহাবিশ্বের বিশালতায় যা নেই তা কি একটি মানবদেহের ক্ষুদ্র কোষে লুকিয়ে থাকা সম্ভব? আজ থেকে প্রায় 200 বছর আগে এক আধ্যাত্মিক সম্রাট প্রশ্ন করেছিলেন, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। আমরা কি জানি আমাদের এই মাটির খাঁচার ভেতরে কে বাস করে? কে সেই কারিগর যে নারীর স্পন্দনে সুর তোলে? আজ আমরা পাড়ি দেব এক মহাজাগতিক ভ্রমণে, যেখানে লালন শাহের গানের প্রতিটি পংক্তিকে আমরা ব্যবচ্ছেদ করব পবিত্র কুরআন, হাদিস এবং মহিমান্বিত সুফি সাধকদের দর্শনের আলোতে। এটি কেবল একটি গান নয়, এটি আত্মপরিচয়ের এক মানচিত্র। তৈরি হয়ে নিন আজকে গভীর ধ্যানে ডুব দিতে। লালন শাহ কেবল একজন বাউল ছিলেন না, তিনি ছিলেন একজন আরিফ বিল্লাহ বা আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী। আনুমানিক 1774 থেকে 1890 এই দীর্ঘ জীবনে তিনি কোনো পুঁথিগত বিদ্যা ছাড়াই মহাবিশ্বের গুহ্য রহস্য ভেদ করেছিলেন। কুষ্টিয়ার ছেউরিয়ায় বসে তিনি যে ঘর বা দেহের কথা বলেছেন তা মূলত কুরআনের সেই আয়াতেরই প্রতিধ্বনি। আমি তোমাদের ঘাড়ের রগ বা শাহরগের অপেক্ষাও নিকটে অবস্থান করি। সূরা কাফের 16 নম্বর আয়াত। এই গানের পটভূমি হলো মানুষের চরম বিস্মৃতি। মানুষ বাইরের জগৎ চিনতে গিয়ে নিজের ভেতরের জগৎকে ভুলে গেছে। এই গানটি একটি তাকিদ, একটি সতর্কবাণী। মৃত্যুর মহাপ্রলয় আসার আগেই নিজের ভেতরের দম বা প্রাণের খবর নেওয়া। এবার আসা যাক মূল গানের ব্যাখ্যায়। গানের প্রথম লাইন, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। লালন এখানে এই বেলা বলতে মানুষের হায়াত বা জীবনকালকে বুঝিয়েছেন। সুফি দর্শনে একে বলা হয় ওয়াক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। লালন সেই আত্মজ্ঞানের তাগিদ দিচ্ছেন। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলছেন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদের আত্মাকে ভুলিয়ে দিয়েছেন। সূরা হাশরের 19 নম্বর আয়াত। শেখ সাদি বা রুমি যেমন বলেছেন, বাইরের বাগান দেখার আগে ভেতরের বাগানে প্রবেশ করো। এখানে ঘর মানে এই দেহ, যা আল্লাহর তাজাল্লি বা জ্যোতির আধার। গানের পরবর্তী লাইন, কে বা জাগে কে বা ঘুমায়, কে কারে দেখায় স্বপন। এই লাইনটি সুফিবাদের ফানা ও বাকার ইঙ্গিত দেয়। দেহ ঘুমিয়ে থাকলেও রূহ বা আত্মা জাগ্রত থাকে। স্বপ্ন কে দেখায়? ইমাম গাজ্জালির মতে স্বপ্ন হলো আলমে মিসাল বা অন্তর্বর্তী জগতের প্রতিফলন। মাওলা আলী আলাইহিস সালাম বলতেন, মানুষ ঘুমে আছে, যখন সে মারা যাবে তখন সে জেগে উঠবে। লালন প্রশ্ন করছেন, এই যে দেখার শক্তি, শোনার শক্তি, এটি কার? মানুষ কি নিজে কিছু দেখে, নাকি পরমাত্মা তার চোখের মাধ্যমে জগৎকে দেখছেন? এটি মূলত ইবনুল আরাবির ওয়াহদাতুল ওজুদ বা অস্তিত্বের একত্বের ইঙ্গিত। গানের পরবর্তী লাইন, শব্দের ঘরে কে বা রাম দেয়, নিঃশব্দে কে আছে সদায়। শব্দ মানে আমাদের কথা, জিকির বা চঞ্চলতা, আর নিঃশব্দ হলো পরম স্তব্ধতা বা সিদরাতুল মুনতাহার পরের অবস্থা। শামস তাবরিজ বলতেন, আল্লাহর ভাষা হলো নীরবতা, বাকি সব নিম্নমানের অনুবাদ। লালন জিজ্ঞেস করছেন, কথা বলছে কে? আর কথার ভেতরে যে নীরব সাক্ষী হয়ে বসে আছে সে কে? কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, তিনি তোমাদের সাথেই আছেন, তোমরা যেখানেই থাকো। সূরা হাদীদের 4 নম্বর আয়াত। এই সাথে থাকা সত্তাটি হলো সেই নিঃশব্দ সত্তা। গানের পরবর্তী লাইন, যেদিন হবে মহাপ্রলয়, কে কার করে দমন। মহাপ্রলয় বা কিয়ামত কেবল মহাজাগতিক ঘটনা নয়, মানুষের মৃত্যু তার ব্যক্তিগত কিয়ামত। মাওলানা রুমি বলছেন, মরে যাওয়ার আগে মরো, মুতু কাবলা আনতামত। লালন সতর্ক করছেন, যখন ইন্দ্রিয়গুলো অকেজ হয়ে যাবে তখন তোমার এই অহং বা নফস কে কে নিয়ন্ত্রণ করবে? সেদিন কেবল খাঁটি কলব বা কালবুল সালিন ছাড়া আর কিছুই কাজে আসবে না। গানের পরবর্তী লাইন, দেহের গুরু আছে কে বা, শিষ্য হয়ে কে দেয় সেবা। এখানে গুরু শিষ্যের এক অদ্ভুত রসায়ন তুলে ধরা হয়েছে। সুফি সাধনায় নফস বা প্রবৃত্তি হলো শিষ্য, আর রূহ বা আত্মা হলো গুরু। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি নফসকে দমনের মাধ্যমে
রূহকে শক্তিশালী করার কথা বলছেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কার হুকুমে সেবা দিচ্ছে? আত্মা হলো রাজা আর দেহ হলো তার প্রজা, কিন্তু আমরা দেহকে রাজা বানিয়ে আত্মাকে দাসে পরিণত করেছি। লালন এখানে এই উল্টো ব্যবস্থার দিকে আঙুল তুলেছেন। গানের পরবর্তী লাইন, যেদিনে তাই জানতে পাবা কোলের ঘোর যাবে তখন। কোলের ঘোর মানে অজ্ঞতার অন্ধকার বা মায়া। যখন মানুষ চিনতে পারে যে সে কেবল রক্ত মাংসের স্তূপ নয়, বরং আল্লাহর নূরের একটি অংশ, তখন তার পার্থিব মোহ কেটে যায়। মনসুর হাল্লাস তিনি যখন আনাল হক বা আমি সত্য বলেছিলেন, তখন তার কোলের ঘোর বা দ্বৈততা কেটে গিয়েছিল। তিনি নিজেকে পরম সত্তার আয়না হিসেবে দেখেছিলেন। গানের পরবর্তী লাইন, যে ঘরামি ঘর বেঁধেছে কোনখানে সে বসে আছে। ঘরামি বা কারিগর হলেন আল্লাহ। কোরআনে বলা হচ্ছে, আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। সূরা 3-4 নম্বর আয়াত। লালন প্রশ্ন করছেন, সেই স্রষ্টা কি আসমানে নাকি হৃদয়ের মণিকোঠায়? বুলে শাহ বলেন, মক্কা গিয়ে কি লাভ যদি দিল পরিষ্কার না হয়? লালন বলছেন, সেই কারিগরকে খুঁজতে হলে দালান কোঠা নয়, মানুষের ভেতরের মাকামে মাহমুদ বা হৃদয়ের কেন্দ্রে তাকাতে হবে। গানের পরবর্তী লাইন, সিরাজ সাই কয় তাই না খুঁজে দিন তো বয়ে যায় লালন। সিরাজ সাই ছিলেন লালনের মুর্শিদ। মুর্শিদের কথা উদ্ধৃত করে লালন নিজেকে ধিক্কার দিচ্ছেন। এটি সুফিদের চরম বিনয়। সময় ফুরিয়ে যাচ্ছে, অথচ আমরা আসল কাজ অর্থাৎ আত্মানুসন্ধান করছি না। হাদিসে রয়েছে, তোমার সময়ের সদ্ব্যবহার করো 5টি জিনিসের আগে। লালন এখানে সেই সময়ের অপচয় ও গাফিলতির বিরুদ্ধে সতর্ক করছেন। দেহ একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। হযরত আলী আলাইহিস সালাম বলছেন, তোমার ভেতরেই পুরো মহাবিশ্ব লুকায়িত। লালন এই দেহের লতিফা বা এনার্জি সেন্টারগুলোর খবর নিতে বলেছেন। লালন কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের বিরোধী ছিলেন না, তিনি ছিলেন ধর্মের নামে ব্যবসা ও গোড়ামির বিরোধী। তার কাছে ধর্ম মানেই ইনসানিয়াত বা মানবতা। জাত গেল বলে লালন বলতেন, মানুষ যখন পৃথিবীতে আসে বা চলে যায় তখন তার কোনো জাত থাকে না। এটি কোরআনের সাম্যের বাণীরই প্রতিফলন। মোল্লা পুরোহিতরা যখন বাহ্যিক আচারে নিয়ে ব্যস্ত, লালন তখন বাতিন বা অভ্যন্তরীণ শুদ্ধির কথা বলছেন। ইবনুল আরাবির ওয়াহদাতুল ওজুদ এখানের মূল ভিত্তি। পার্থিব প্রেম ক্ষয়িষ্ণু, আধ্যাত্মিক প্রেম চিরন্তন। হাফিজ শিরাজি যেমন মদের রূপকে আধ্যাত্মিক প্রেমের বর্ণনা দিয়েছেন, লালনও তেমন প্রেমের মানুষ বা মনের মানুষ খুঁজছেন। মানুষের অন্তরায় আল্লাহর যে প্রতিফলন, তাকেই লালন মনের মানুষ বলছেন। সুফি সাধনায় পীর বা মুর্শিদ ছাড়া পথ চলা অসম্ভব। লালন এখানে সিরাজ শাহের আনুগত্যের মাধ্যমে দেখিয়েছেন যে একজন পথ প্রদর্শকই পারেন অন্ধকার ঘরে আলো জ্বালাতে। লালন ক্ষমতার মোহ ত্যাগ করে ফকিরি বেছে নিয়েছিলেন। তিনি দেখিয়েছেন যে প্রকৃত ক্ষমতা নফসকে জয় করার মধ্যে, দেশ জয় করার মধ্যে নয়। অনেকে লালনকে কেবল বাউল বা গান গায়ক মনে করেন, কিন্তু তিনি ছিলেন একজন উচ্চ স্তরের দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ। তার গানে শরীয়ত, মারিফত, তরিকত ও হাকিকতের সমন্বয় রয়েছে। আজকের এই যাত্রায় আমরা কেবল লালনের একটি গানের সাগরে সামান্য ডুব দেবার চেষ্টা করেছি। লালন আমাদের শিখিয়েছেন, মন্দির মসজিদের চেয়ে বড় পবিত্র জায়গা হলো মানুষের হৃদয়। যদি নিজের ঘরের খবর না জানি, তবে মক্কায় গিয়ে বা কাশিতে গিয়ে কোনো লাভ নেই। আমাদের নফস বা অহং যখন মিটে যাবে, তখনই সেই নিঃশব্দে থাকা সত্তার দেখা মিলবে। আপনার ভেতরের সেই ঘরামিকে কি আপনি খুঁজে পেয়েছেন, নাকি এখনো কোলের ঘরে দিন পার করছেন? আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কে, কোথায় থেকে এসেছি, আর কোথায় আমার গন্তব্য? পরবর্তী পর্বে আমরা লালনের আরও একটি রহস্যময় গান নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত নিজের হৃদয়ের আয়না পরিষ্কার রাখুন, কারণ সেই আয়নাতেই ধরা দেবেন আপনার মনের মানুষ। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।